আমার কাছে সুস্পষ্ট ইনফরমেশন আছে, ইরা নীলক্ষেতের মতো ব্যালট পেপার ছাপিয়েছেন। মির্জা আব্বাসের যে কয়জন কর্মচারী আছে ওর দলে সেই কয়জন নেতা কর্মী নাই, ওর কথাই বিএনপি মির্জা আব্বাসকে বহিষ্কার করবে, এটাকে মাওবাড়ির আবদার। এসব পাগল নেশাখোর মবকারী এদের কথা আমলে নেওয়ার মতো বিএনপি নেতা কর্মীদের সময় নেই। নিজেদেরকে নিজেরা ডিম মেরে মব সৃষ্টি করে। আপনারা কি কখনো দেখেছেন ডিম মেরে মানুষের মাথা ফাটাই দেওয়া যায়? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই সব মবকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে জেল হাজতে পাগলাগারদে ভর্তি করার জন্য তাদেরকে গ্রেফতার করে তাদের মাথা চেক করা হোক, তাদের মাথায় কাটা ছিলা আছে কি না। এটাকে যদি আপনারা বড় সমাবেশ বলেন তাহলে আমরা বড় করব যে আপনারা সমাবেশ কম দেখেন। সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেখানে যাচ্ছে সেখানে জনসমুদ্র হয়ে যাচ্ছে। বিএনপির প্রার্থীরা যেখানে যাচ্ছে সেখানে জনসমুদ্র হয়ে যাচ্ছে। মির্জা আব্বাস ঢাকা ৮ আসনের ক্যান্ডিডেট, উনি বলেছে আমি একটা মিছিল করব। উনি এখনো স্পটে আসে নাই, কিন্তু হাজার হাজার লোকের লোকারণ্য হয়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন অন্য দলের প্রার্থীরা যেখানে যায় ৫-১০ জন লোক পায় না, রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে নিজেদেরকে নিজেরা ডিম মেরে মব সৃষ্টি করে। আপনারা কি কখনো দেখেছেন ডিম মেরে মানুষের মাথা ফাটাই দেওয়া যায়? আমার কাছে ইনফরমেশন আছে, রং লাগিয়ে মাথায় ব্যান্ডেজ করে ঘুরে বেড়াচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই সব মবকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে জেল হাজতে পাগলাগারদে ভর্তি করার জন্য। আর না হলে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তাদেরকে গ্রেফতার করে তাদের মাথা চেক করা হোক, তাদের মাথায় কাটা ছিলা আছে কি না। মির্জা আব্বাসের যে কয়জন কর্মচারী আছে ওর দলে সেই কয়জন নেতা কর্মী নাই, ওর কথাই বিএনপি মির্জা আব্বাসকে বহিষ্কার করবে, এটাকে মাওবাড়ির আবদার। এসব পাগল নেশাখোর মবকারী এদের কথা আমলে নেওয়ার মতো বিএনপি নেতা কর্মীদের সময় নেই। কারা চাঁদাবাজি করতে যায়, কারা চাঁদাবাজি করে থানায় গ্রেফতার হয়, কারা চাঁদাবাজদেরকে থানায় ছাড়াইতে যায়, এটা বাংলাদেশের মানুষ জানে। চাঁদাবাজরা নিজেদের দোষ ঢাকার জন্য অন্যদেরকে চাঁদাবাজ বলে। এই অন্তর্বর্তীকালীন সরকারের শেল্টারে এনসিপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে, এদেরকে অবিলম্বে দুদকের মধ্য দিয়ে ধরে এনে এদের ব্যাংক হিসাবগুলা যাচাই বাছাই করা দরকার। এদের মদত দিচ্ছে এই জামাত শিবির এবং এনসিপির মদত দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিজে। আমার কাছে সুস্পষ্ট ইনফরমেশন আছে, ইরা নীলক্ষেতের মতো ব্যালট পেপার ছাপিয়েছেন। একদম সুস্পষ্ট ইনফরমেশন আছে যে ব্যালট পেপার ছাপাইছে, সেই ব্যালট পেপারের মধ্য দিয়ে তারা বোরকার ভিত্তি করে ১২ তারিখে এক একজনে ২০টা-২৫টা করে ভোট দেবে। সারা বাংলাদেশে এই হুবহু ব্যালট ওদের কাছে পৌঁছে গেছে। ব্যালট পেপারে সরকারের ব্যালট পেপারে নাম থাকবে যে কোন প্রিন্ট থেকে ছাপা হয়েছে, ওরা সেটা জেনে সেই প্রিন্টের নাম দিয়ে একইভাবে মনে করেন একজন ডুপ্লিকেট ব্যালট পেপার সেম স্টাইলে ছাপায়ে সারা বাংলাদেশে এটা দিয়ে দিচ্ছে। এই কারণে তারা কনফিডেন্স পাচ্ছে যে আমরা তো জাল ভোটের মধ্য দিয়ে সরকার ক্ষমতায় করে চলে আসতেছি। এখন মব সৃষ্টি করে যতটুকু আলোচনায় থাকা যায়।